আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 157 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। এখানে আমাদেরকে 3 নম্বরে কিছু কাজ দিয়েছে। নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করি। এই চিত্রগুলো পর্যালোচনা করব, আমরা এখানে এগুলো পূরণ করব। প্রথমে আমাদেরকে বললো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে। তাহলে আমরা প্রথমে যদি দেখি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল মানে ধরো এই বাহু আর এই বাহুটা যদি সমান্তরাল হয় অথবা এই বাহু আর এই বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা যদি প্রথমটা লিখি তাহলে তাকে কি বলবে, ট্রাপিজিয়াম বলবে। পরবর্তীতে 2 নম্বরে বললো চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। দোনো জোড়াই যদি সমান্তরাল হয়, যেমন আমরা এখানের মধ্যে যদি দেখি, যেমন এটা এই বাহু এ বাহু সমান, এ বাহু এ বাহু সমান, তাহলে এটাকে কি বলবে, এটাকে বলবে সামান্তরিক। পরবর্তীতে আমরা 3 নম্বরে যেটা দেখব, যে সামান্তরিকের 4টি বাহু সমান তাকে কি বলে, রম্বস বলে। মানে সামান্তরিক কি বাঁকা হয়, এটা তো তখন দেখালাম যেটা এটা আয়ত ছিল মানে বাঁকা, কিন্তু সামান্তরিক যেমন ধরো 2 নম্বরে যদি দেখো চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে। চতুর্ভুজের 2 জোড়া বাহু যদি বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, যেমন ধরো এখানের মধ্যে এটার এ বাহু আর এ বাহু সমান, এ বাহু আর এ বাহু সমান, তো এটাকে কি বলে, সামান্তরিক বলে। তাহলে উত্তর হবে কি, সামান্তরিক। পরবর্তীতে আমাদেরকে যেটা বললো 3 নম্বর, যে সামান্তরিকের 4টি বাহু হুবহুই সমান তাকে কি বলে। সামান্তরিক মানে বাঁকা, তার মানে এটার এ বাহু এ বাহু এ বাহু এ বাহু 4 বাহু সমান, তো এটাকে কি বলে, এটাকে রম্বস বলে। কি বলে, রম্বস বলে। তাহলে পরেরটা হবে কি, রম্বস। পরবর্তীতে বললো 4 নম্বরে, যে সামান্তরিকের 4টি কোণ সমকোণ, যে সামান্তরিকের 4টি কোণ সমকোণ তাকে কি বলে। মানে এ কোণটাও 90 ডিগ্রি, এ কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। যদি 4 কোণ সমকোণ হয় তাহলে তাকে কি বলবে, আয়ত বলবে। কি বলবে, আয়ত। তাহলে আমরা এখানে লিখতে পারি আয়ত বলবে। পরবর্তীতে আছে যেটা 5 নম্বরের মধ্যে, রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে। রম্বসের কোণ কখন সমকোণ হবে, যখন এটা বর্গকার হবে, তার মানে এ বাহু এ বাহু এই 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 4টা কোণ সমকোণ, তখন এটাকে কি বলবে, বর্গ বলবে। তাহলে এটার উত্তর হবে কি, এটাকে বর্গ বলবে। পরবর্তীতে আমরা যদি দেখি 6 নম্বরের মধ্যে, আয়ত ও বর্গের মধ্যে মিল, এদের 4টি কোণ সমকোণ। এদের 4টা কোণ কি হয়, সমান হয়, মানে একই হয়। তাহলে এখানে লিখতে পারো আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি কোণ সমকোণ। পরবর্তীতে যেটা আছে 7 নম্বরের মধ্যে, রম্বস ও বর্গের মধ্যে মিল, এদের 4টি কোণ পরস্পর। 7 নম্বরে যেটা আছে, রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি বাহু পরস্পর সমান। কোণ কিন্তু সমান হবে না, একটা বাঁকা এরকম করে, আরেকটা হলো স্ট্রেট। তাহলে কোণ এটা আর এটা কখনোই মিলবে না। এখানের মধ্যে আমরা যেটা দেখব যে পরস্পর বাহুগুলো সমান, এদের কি হয়, বাহুগুলো সমান হয়। পরবর্তীতে 8 নম্বরে যদি দেখি, রম্বস বর্গ এবং আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের ড্যাশ। রম্বস বর্গ এবং আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের সামান্তরিক অথবা চতুর্ভুজ। তো আমরা এটা লিখতে পারি সামান্তরিক অথবা চতুর্ভুজ, এক ধরনের ট্রাপিজিয়াম। 9 নম্বরে, আয়ত বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু আছে। কি থাকে, সমান্তরাল বাহু থাকে মিনিমাম এক জোড়া। পরবর্তীতে আমরা যদি যাই পরবর্তী পৃষ্ঠার মধ্যে, চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থান পূরণ করি। প্রথমে দেখো চতুর্ভুজ থেকে গেল কোথায়, ট্রাপিজিয়ামের মধ্যে। ট্রাপিজিয়াম, একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি আমরা এখানে উত্তরটা দেখবো এখন। তাহলে এটা পরের অংশটা হবে, চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়। কত জোড়া, এক জোড়া বাহু সমান্তরাল। এটা তাহলে আমরা করলাম। 2 নম্বরে আমাদেরকে যেটা দিল, একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি, একটি ট্রাপিজিয়ামকে সমান্তরাল বলা যাবে যদি 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। পরবর্তীতে আমাদেরকে যেটা দিল 3 নম্বরের মধ্যে, একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি তার বিপরীত 2 বাহু 4টা কোণ কি হয়, সমকোণ হয়। একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি 4টি কোণ সমকোণ হয়। 4 নম্বরে বললো, একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি, একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি 4টি বাহু পরস্পর সমান হয়। পরবর্তীতে 5 নম্বরের মধ্যে, একটি আয়তকে বর্গ বলা যাবে যদি
একটি আয়তকে বর্গ বলা যাবে যদি 4টি বাহু পরস্পর সমান হয়। 6 নম্বর, একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি 4টি কোণ সমকোণ হয়। তো এখান থেকে তোমরা এই ধাপগুলো সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। আশা করি বুঝেছো। পরবর্তীতে পৃষ্ঠা প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।